আসর নামাজের দিকে এসে এক সাহাবী নাম ছিল জাবের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এখান থেকে খুব কাছে। বলে তারপর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি দাওয়াত নিয়ে এসেছি। তার কারণ জাবের অল্প সময়ের জন্য দুপুরের দিকে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে মাশওয়ারা করেছে, স্ত্রী রে, আমাদের ঘরে যে বকরিটা আছে, একটা বকরি আছে আর 3 কেজি আটা আছে, বকরিটাকে জবা দাও। মা বোনদের জন্য এই ওয়াজটা দিচ্ছি আমি, ভালো করে বুঝুন। ইসলামী আন্দোলন একামতে দ্বীনের ক্ষেত্রে নারীদের কত বড় ভূমিকা আছে, এটা নিয়ে একটি বড় চ্যাপ্টার হতে পারে, অনেক বড় আলোচনা হতে পারে। আগামী বছর যদি এই মাহফিলটা 2 দিন ব্যাপী হয়, দিনের বেলা মহিলা সমাবেশ করবেন, তাতে করে ইসলামের অনেক বড় দাওয়াতি কাজ হবে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছুটি নিয়ে অল্প সময়ের জন্য চলে গেলেন। স্ত্রীর সাথে পরামর্শ করে বলছে, আমাদের ঘরেও তো কিছু নাই, একটা মাত্র বকরি আছে, আসো নবীকে দাওয়াত দেই। দাওয়াত দিয়ে এই বকরিটা আমরা জবেহ দেই, আর 3 কেজি জব আছে কিংবা আটা আছে, এটা রুটি বানাও। আরে কমপক্ষে নবীকে খাওয়ানো যাবে এবং আমরা খেতে পারবো। অতএব চলো আমরা নবীকে একটু দাওয়াত দেই, তুমি কি পরামর্শ দাও? স্ত্রী স্বামীর হাতের মধ্যে চুমু খেয়ে বলছে, তুমি কত সুন্দর একটা প্রস্তাব দিছো। আমাদের এই ছোট্ট ঘরে, ভাঙ্গা ঘরে, গরিবের ঘরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? তুমি আমার কাছে কি অনুমতি নাও, যাও তাড়াতাড়ি যাও, দেখো নবী দাওয়াত কবুল করেন কিনা। খন্দকের প্রেক্ষাপট সামনে রেখে মাঝখানে ছোট্ট একটা ঘটনা আমি নিয়ে আসলাম। সম্মানিত ভাইরা, জাবের দৌড় দিয়ে নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত আমার ঘরে। কখন? বলল যে রাসূল আপনি যখন যাবেন তখনই। বলে সত্যি? বলে রাসূল আমার স্ত্রীও খুব খুশি, আপনি গেলে দারুণ খুশি হবেন তিনি। বলল তাই? ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম, তোমার ঘরে আমি রাতের খাবার খাবো। আর একটু জোরে বলেন না, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে আমার জন্ম যদি সেখানে হতো, তাহলে নবীকে আমরাও দাওয়াত দিতাম, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের হাসি দেখে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে শোনো, আজ রাতে কাজ সম্পন্ন করে আমরা সবাই জাবেরের বাড়িতে খেতে যাব। জাবেরের মাথায় বোঝা পড়ছে। দুম্বা আছে কয়টা? একটা দুম্বায় সর্বোচ্চ 25 কেজি গোশত হইবে। আটা আছে কয় কেজি? আটা আছে কয় কেজি? 3 কেজি। লোক আছে কতজন? 1156। মনে আছে আপনাদের? সিরাত ইবনে হিশাম লিখেছে। বন্ধুরা আমার, দৌড়ে স্ত্রীর কাছে গেছে, নবী ছুটি দিয়েছে, জাবের যাও, তাহলে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করো তোমরা। এখন নবীকে জাবের সাহস করে বলতে পারছেন, নবী কি করলেন? আমার তো এত না, আমি তো গরিব মানুষ। দৌড়ে স্ত্রীর কাছে গেল, শরীরটা থরথর করে কাঁপতেছে। বলছে, আপনার কি হয়েছে? আপনাকে এত অস্থির দেখায় কেন? বলল যে আনন্দের খবর, কিন্তু দুঃখ আছে কপালে। সেটা কি? আনন্দের খবর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দাওয়াত কবুল করে রাতের বেলায় আমাদের ঘরে খাবেন বলে তিনি ওয়াদা দিয়েছেন। একটু পানি দিতে। স্ত্রী খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। কয় স্ত্রী আলহামদুলিল্লাহ এখনই কইও না, মাঝখানে ঘটনা ঘটছে উল্টা। বলে সেটা কি? কয় জানো, 1156 জন মানুষ আমরা এই পরীক্ষার কাজে হাত দিয়েছি। আমি তো দাওয়াত দিয়েছি নবীকে, আস্তে আস্তে করে বলছি, নবী আপনি কিন্তু আমাদের বাড়িতে খাবেন, একটু দাওয়াত কবুল করেন। কিন্তু জানো,
আমার এই গোপন কথা আল্লাহর নবী আওয়াজ দিয়ে সব সাহাবীরে ডাক দিয়ে বলতেছে, আজকে রাতে সবাই নাকি আমার বাড়িতে আসবে, কিন্তু আমাদের তো 1100-1150 মানুষ, খাওয়ানোর কোনো তৌফিক নেই। তা কি তুমি বোঝো? এই টেনশনের চড়ে আমি কাঁপতেছি, এই টেনশনের কারণে আমি কাঁপতেছি। স্ত্রী মুস্কি হাসি দিলেন, মুস্কি হেসে তিনি বললেন, প্রাণের স্বামী, এত কিছু চিন্তা করে আপনার আমার কোনো লাভ নাই। আমরা দাওয়াত দিছি বিশ্ব নবীকে, অতএব আমাদের ঘরের মেহমান হলো নবীজি, আর নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা আমাদের মেহমান না, তারা নবীর মেহমান। সুতরাং আল্লাহ নবীর মেহমানকে আল্লাহ কি খাওয়াবেন আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। আমরা শুধু আল্লাহ নবীর জন্য খানা রান্না করব, বাকিদেরকে নবী কি খাওয়াবেন ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন ঈমান কাকে বলে, আস্থা এবং বিশ্বাস কিভাবে নবীর প্রতি সাহাবী এবং সাহাবিয়াদের ছিল। একটু খেয়াল করুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাত্র ছেলে ছিল, বয়স হবে তার 6.5 থেকে 7 বছর। মা এবং বাবা মিলে দুম্বাটা জবেহ করে দিল, চামড়া খসাইয়ে দিল। আপনারা দেখবেন এই কোনো ঘরে যদি 6-7 বছরের বাচ্চা থাকে, ছোট ছোট কাজগুলো কিন্তু ছোটদের মা বাবারা করায় ওদেরকে দিয়ে। পানির গ্লাসটা একটু মেহমানের জন্য আনো, জগটা দিয়ে আসো, প্লেটটা দিয়ে আসো, লবণের বাটিটা দিয়ে আসো, ঠিক এইভাবে বলে না? বলে। হাতের মধ্যে একটা মাস্ক দিল, চামড়ার একটা থলি দিয়ে বলল, বাবা তুমি যাও, দরজায় কূপ আছে, একটু পানি নিয়ে আসো। প্রতিদিন এই গত 1.5 বছর ধরে সে পানি আনা নেওয়া করতে পারে, কিন্তু আজকের অবস্থা খুব খারাপ। পানি আনতে গিয়ে সন্তানটা কূপের মধ্যে পড়ে মারা গেছে। পরবর্তীতে মা যখন দেখলো সন্তান আসতেছে না, তার নাম ছিল আবুল ফারাহ। নাম কি? আবুল ফারাহ ইবনে জাবের, এমনি নাম, সেই সময়ের আরাবিয়ান নাম। ফারাহকে হারিয়েছে, কিন্তু আমার দিকে তাকান, মন দিয়ে কথা শুনুন। কূপের মধ্যে সন্তান পড়ে গেল, উঠতে পারে নাই, পানি খাইতে খাইতে মরে গেছে। কূপের বালতি তার হাতের মধ্যে জড়ানো। একটা পর্যায়ে মা যখন গিয়ে দেখলো পানিতে ভাসতেছে কূপের মধ্যে, উঠায় নিয়ে আসলো লোকদেরকে দেখে। সাথে সাথে ঘরের মধ্যে ঢুকাইয়া রান্নাঘরের পাশে অন্য একটা কাপড় দিয়ে সন্তানের লাশ ঢেকে রেখে মা সুন্দর করে মনের আনন্দে নবীর জন্য গোশত পাকাচ্ছে আর রুটিগুলো সুন্দর করে তৈরি করে করে ভাজতেছে। সন্ধ্যা হয়ে গেল, ঈশা ওয়াক্ত প্রায়। আল্লাহর নবী জাবেরকে ডেকে বললেন, জাবের, কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তুমি একটু আগে যাও, আমরা সবাই তোমার বাড়িতে আসতেছি। দৌড় দিল জাবের, দৌড়ে গিয়ে ঘরের কাছে যখন নক করলো, সালাম দিল, কারণ সালাম দেওয়া ছাড়া কোনো সাহাবী নিজের ঘরেও ঢুকতেন না। জাবেরের স্ত্রী দৌড়ে চলে আসলো, এসে স্বামীর হাতের মধ্যে হাত রেখে একটা দাবি করে বলল, মা হয়ে যদি সহ্য করতে পারি, বাবা হয়ে কি ধৈর্য ধারণ করতে পারবেন না? জাবের বললেন, কি বলতে চাও আমাকে বুঝাইয়া বলো। বলল যে আসল বিষয় হলো এই যে পানি আনতে গিয়ে আমাদের ফারা কূপের মধ্যে পড়ে গেছে এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটুখানি কান্না কান্না ভাব, বলল, না না না, তুমি কি জানো না নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন।
নবী তো বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি এবং তামাম পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমাদের সন্তান মারা গেছে, তাতে কি? আমাদের সন্তানের চাইতে তো আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসি। ও আমার প্রাণের স্বামী, মা হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলি নাই, একটা মুহূর্ত সময় লস করি নাই গো নবী, করি নাই গো স্বামী, প্রাণের স্বামী। এবার যদি আপনি কান্না করেন তাহলে সন্তানের লাশ কিন্তু দেখাবো না। স্ত্রীর ধৈর্য দৃঢ়তা দেখে স্বামী শক্তি পেল, দৌড়ে চলে গেল রান্নাঘরে। একদিকে সুন্দর রান্না হচ্ছে নবীর জন্য, পাশে শুয়ে আছে কলিজার টুকরা সন্তান ফারাহ, মুখের কাপড় সরানো, মুস্কি একটা হাসি দেওয়া। এ অবস্থায় তার মৃত্যু। কাপড় দিয়ে ঢেকে রাখা হলো। রান্না বান্না শেষ, খাবার দাবার পুরো প্রস্তুত। নবীজি 1156 জন সাহাবী সহ হাজির। জাবেরের বাড়ি আজকে আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আউফ সহ অগণিত সাহাবীর পদভারে মুগ্ধ নবীর আগমনে ধন্য জাবেরের ছোট্ট ঘর। ঘরের মধ্যে আল্লাহর নবীকে ডেকে জাবের ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তার মাথায় রাখা রুমাল মোবারক এইটা জাবেরের কাছে দিয়ে বললেন, যাও, যেই পাতিলের মধ্যে তরকারি রান্না করা হয়েছে আর যেই রুটিগুলো যেই ঝুড়ির মধ্যে রেখেছো, আমার এই রুমালটা দিয়া পুরাপুরি পাতিল এবং ওই ঝুড়িটা, রুটির ঝুড়িটা পুরা ঢেকে দাও। আল্লাহর নবী এবার বললেন, একটা চামচ দাও কিংবা রুটিগুলো। আল্লাহর নবীকে দেখিয়ে দিয়ে বলল, নবী, এই হলো রুটির ঝুড়ি আর এই হলো তরকারি তথা গোশতের পাতিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার রুমাল দিয়ে ঢাকা এই খাবারের পাতিল এবং রুটির ঝুড়ি। বিশ্বনবী রুটির ঝুড়ির মধ্যে প্রথমে হাত দিলেন, 5টা রুটি উঠালেন। কয়টা? 5টা। এরপরে গোশতের পাতিলের মধ্যে হাত দিলেন, ভুনা করা গোশত। নবী এটা পছন্দ করেন, ঝোল কম দিয়েই রান্না করেছে জাবেরের স্ত্রী। ঝোল একেবারে আটালো আটালো, মনে হবে যেন কালিয়ায় স্টাইল করেছে। এভাবে আল্লাহর নবী 3 মুষ্টি গোশত আর উঠান, 5টা রুটি আর 3 মুষ্টি গোশত, 5টা রুটি 3 মুষ্টি গোশত, 5টা রুটি 3 মুষ্টি গোশত, এমনি করে দিয়ে দিয়ে সাহাবীদেরকে একজনের হাতে দেয়, এই সাহাবী আর একজনকে দেয়। এমনি করে 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 প্রায় ঘন্টা খানিকের মধ্যে আল্লাহর নবী খুব দ্রুত সবার কাছে খাবার পৌঁছাইয়া দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এইবার তুমি আমার রুমালটাকে সরাইয়া নাও। 1156 জনে 5টা করে রুটি পাইল, 3 মুষ্টি করে গোশত পাইল। সাহাবীরা খাওয়া শুরু করে দিল নবীর নির্দেশে। এইবার আল্লাহর নবী বললেন, জাবের, এইবার দাও, আমাকে একটা প্লেট দাও। প্লেট দেয়া হলো। জাবেরের স্ত্রী, আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীর একটা প্লেট লও, তুমি একটা প্লেট লও। এবার আল্লাহর নবী বললেন, জাবের, আল্লাহর নাম নিয়ে তুমি আমার রুমালটা সরাইয়া দাও। রুমাল সরিয়ে দেয়া হলো গোশতের হাড়ি থেকে, আর রুটির ঝুড়ির উপর থেকে টান দিয়ে রুমালটা সরিয়ে নবীর হাতে দেয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, গোশত রান্না করলে যেহেতু দুম্বার গোশত, স্বাভাবিকভাবে তার উপরে একটু সর পড়ে, চর্বির মতো, ঠিক কিনা? সর পড়ে না? আল্লাহর নবী জাবের বলেন, আল্লাহর কসম করে বলি, উপরে যে সরটা ছিল সেই সরটা পর্যন্ত নড়ে নাই। যেইভাবে
আমার স্ত্রী রান্না করেছিল ঠিক সেইভাবেই গোশত রয়ে গেল, রুটি আগের মতোই রয়ে গেল। মাঝখানে 5টা করে রুটি 1100 মানুষ, 1156 জন মানুষে পাইল, আর 3 লোকমা করে গোশত পাইল। নিঃসন্দেহে এইটা ছিল নবীজির সবচেয়ে বড় আমার দেখা কারামাত। সুবহানাল্লাহ। খাবার শেষ, আল্লাহর নবীর সাহাবী এইদিকে সাহাবীরা খাচ্ছে, আর ওইদিকে জাবেরের স্ত্রী তার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে সুন্দর করে গোসল করাইয়া রেডি করেছে। গোসল শেষে নবীর দেয়া খাবার এবং রুটি, গোশত রুটি একত্রে খাইল। চেহারার মধ্যে কোনো শোক নাই, চেহারার মধ্যে কোনো অভিযোগের কোনো আভা নাই, চেহারার মধ্যে কোনো ক্লান্তি নেই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর খানিকটা একটু বিশ্রাম করলেন। সাহাবীরা দাঁড়িয়ে আছে বাইরে। আল্লাহর নবী জাবেরের ছোট্ট ঘর থেকে বের হওয়ার পরেই লাশটা সামনে হাজির করলেন, জাবের কোলে করে এনে শোয়াইয়া দিল। নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা শিশুর জানাজা একটু করে যান। সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়ালো, 1156 জন সাহাবী, আর জাবের পাশে দাঁড়ানো নবীর। নবীজি জিজ্ঞেস করলেন, কার সন্তান রে জাবের? মুখের কাপড়টা সরাইয়া আল্লাহর নবী একবার জাবেরের চেহারার দিকে তাকায়, আর একবার আবুল ফারার চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, জাবের এই সন্তানটা কার? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার একমাত্র সন্তান। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জাবের গো, তোমার সন্তান কখন মারা গেছে? বলে, রাসূল আজকে আসর ওয়াক্তের দিকে মারা গেছে। তোমার স্ত্রী এই রান্না বান্না করলো কে? বলে, আমার স্ত্রী করেছে। বলে, তাই নাকি? জাবের, তোমার স্ত্রী কেমনে ধৈর্য ধরলো? সন্তানের জন্য কি কান্দে নেই? নবীর কথাগুলো শুনতেছেন জাবেরের স্ত্রী ঘরের সামনের বারান্দায় বসে বসে। এবার ঘরের ভেতর থেকে আল্লাহর নবীকে লক্ষ্য করে জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবনের চাইতে, আমার স্বামীর চাইতে, আমার সন্তানের চেয়ে, আমার মা বাবার চাইতেও আপনাকে আমরা বেশি ভালোবাসি। এই জন্য সন্তান মারা গেছে, কোনো আফসোস নাই। আপনার জন্য রান্না করব বলে পানি আনতে গিয়ে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনি মনে করেছেন আমি কাঁদবো? কোনোদিনও সম্ভব না। তার কারণ আপনাকে জীবনে কোনোদিন আর পাবো কিনা জানি না। আমাদের এই ছোট্ট ঘরে আজকে বিশ্বনবী আসবেন, এই আবেগ, এই আগ্রহ, এই প্রাপ্তি, সন্তানের মায়া আমাকে ভুলিয়ে দিয়েছে। কারণ এই পৃথিবীতে আপনার চাইতে কাউকেও আমরা বেশি ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে রান্না ঘরের মধ্যে রেখে আপনার জন্য রান্না সম্পন্ন করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো মাত্র একটা সন্তান মারা গেল। আল্লাহ যদি আমাকে 100টা সন্তানও দিত, আর যদি 100 সন্তান সব মারা যাইত, আর আপনি আমার ঘরে আসবেন, আর ওই সন্তানদের মায়ার কারণে আমি রান্না বান্না বন্ধ কইরা কান্নাকাটা করব, সেই রকম সাহাবিয়া আমিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য, আপনার আগমন আমার এই ছোট্ট ঘরে হয়েছে। আমার জীবন ধন্য, আপনার জন্য পানি আনতে গিয়ে আমার সন্তান ইন্তেকাল হয়েছে। আমার জীবন ধন্য, আপনার জন্য রান্না করে আমরা খাওয়াইতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটার জন্য আপনি একটু দোয়া করে দেন, জানাজা করে দেন। আমরা আপনার আছি, আপনার ছিলাম, কিয়ামত পর্যন্ত আপনারই থাকবো, যতদিন হায়াত থাকবে। আপনি ব্যতীত অন্য কাউকে আমরা আল্লাহর পরেই পৃথিবীতে আর ভালোবাসি না। আল্লাহর নবী জানাজা করে দিলেন। বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ফারার লাশ সামনে রেখে সাহাবীদেরকে সহ দুইটা হাত উঁচু করে দিলেন, আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। রব্বুল আলামিন, যেই পরিবারের মধ্যে তোমার নবীর এমন আনুগত্য থাকে, এমন ভালোবাসা থাকে গো আল্লাহ, এই ঘরটাকে তুমি অন্য ঘরের মতো করে নিও না, এই ঘরটাকে তুমি তোমার ঘর হিসাবে কবুল করে নিও। আল্লাহর নবী দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ যেই সন্তান হারায়া আমার জাবের এবং তার স্ত্রী যেই ধৈর্যের পরিচয় দিল, তুমি তো বলেছো মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন, আজকের এই ব্যথাতুর পরিবেশে তোর কাছে আমি তোমার হাবিব হয়ে দোয়া করি মালিক, কমপক্ষে 10টা সন্তান, নেককার সন্তান দিয়া তুমি জাবেরের ঘরকে আলোকিত করে দিও। তৃতীয়বারে আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই রকম নাবালক সন্তান যেই দম্পতিরা হারাবে, যেই স্বামী স্ত্রীরা হারিয়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওই শিশুদেরকে কিয়ামতের দিন মা বাবার জন্য সুপারিশকারী হিসাবে বানাইয়া মা বাবাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিও। নবীর দোয়া পুরাপুরি কবুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ 10টা নেককার সন্তান দিয়েছিলেন, যারা পরবর্তীতে সাহাবী এবং কেউ কেউ তাবি হিসাবে দারুণ ভূমিকা পালন করেছিল ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় নামাজকে পিছিয়ে দেয়া হয়েছে বাতিলের মোকাবেলায় একামতে দ্বীনের জন্য। ইহরামের কাপড় পরা অবস্থায় যুদ্ধ ঘোষণা হয়েছে একামতে দ্বীনের জন্য। রোজাকে ছেড়ে দেয়া হয়েছে একামতে দ্বীনের জন্য। তাহলে বোঝা যায় একামতে দ্বীনের কাজটি হচ্ছে সব ফরজের বড় ফরজ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার যেই জায়গাটিতে আমি নিতে চাই আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? শেষ পর্যন্ত সাহাবীরা যখন বায়াত নিলেন, এই খবর শুনে কাফেরদের কলজার পানি শুকিয়ে গেছে। হায় হায়, বদরে মাত্র 313 জনে মিলে যেই মায়ের দিছে 1000কে, এখন 1400। এত শুধুমাত্র হাত দিয়ে কোপাইলেও সাহাবীদের কোপ আমরা সহ্য করতে পারবো না। প্রত্যেকের কাছে তলোয়ার আছে, আত্মরক্ষামূলক অস্ত্র। শেষ পর্যন্ত সবাই মিলে চিন্তা করলো কাফেরেরা যে মুহাম্মাদের সাথে একটা সন্ধিতে যাই। সন্ধিতে গেল, ওইটার নাম ছিল হুদায়বিয়ার সন্ধি। নাম কি? এই হুদায়বিয়ার সন্ধি আপাত দৃষ্টিতে ছিল মুসলমানদের জন্য মনে হয় যেন প্রত্যক্ষ পরাজয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, এই যে মুহাম্মাদের সাথে এতদিন তো মুহাম্মাদকে ওরা পাত্তাই দিত না, এখন যে একত্রে এসে সন্ধি করেছে, এর দ্বারা মক্কার কুরাইশরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দেশ নায়ক এবং একটি গ্রুপ হিসাবে, একটি দল হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, আর না হয়তো সন্ধি করতো না। আগামী 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, বেশ ভালো। তাহলে মুসলমানরা এখানে আসবে আর দাওয়াতি কাজ করবে, ফলে দাওয়াতের দ্বারা এক সময় সব মানুষই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হলো এখানে যে 7টা শর্ত ছিল, শেষ পর্যন্ত এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগ করেই বললেন, নবী আপনি কি সত্য নবী না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি সত্য নবী, তবে আজকে এই সন্ধি তোমাদের কাছে যে আমরা এবছর উমরা না করেই ফিরে যেতে হবে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বের করে দিয়েছিল। শুনেন, মাইরা ফালাইলে ঘটনা ভালো হয় না। আজকে একটা সত্য কথা বলতাম, আমার এই ছোট্ট জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী, আল্লামা সাইদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এমনকি আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অগণিত মানুষকে যে হত্যা করা হয়েছে, এই হত্যা যদি না করত তাহলে তাদের পরিণতি এত করুণ হতো না। আজকে অন্যান্য দলগুলো তাদেরকে যতটুকু ছাড় দেবে, আচ্ছা ছাড় দেবে, কিন্তু আপনি কাদের মোল্লা সাহেবকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে পারবেন? আপনি আল্লামা সাইদিকে ফিরিয়ে দিতে পারবেন?
সেই সময় কাফেরেরাও বুঝলো যে ওসমানকে যদি হত্যা করে ফেলি তাহলে ঘটনা উল্টেই যাইবে, এই জন্য তারা গোপন করে রেখেছিল আপনি রাজনৈতিক হত্যা করবেন আর আপনি ক্ষমা পাইবেন। মাত্র শুরু হয়েছে খেলা, ট্রাইব্যুনালে 13 জন না, আমার মনে হয় এরপর আসবে 113, এরপর আসবে 313, এরপর আসবে 1313, এরপর আসবে 1013, এরপরে আসবে 13,000 সময়ের ব্যবধানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, নবীর সাহাবীরা, তোমরা মনে করেছো এই বিজয় মনে হয় তোমাদের কম হয়েছে, না, আমি আল্লাহ এটার দ্বারা বিজয়ের সূচনা করলাম, এবার তোমরা চলে যাও, আগামী বছর আসবা 3 দিনের জন্য, কোনো অসুবিধা নাই, চলবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নবী তোমার আমি 11টা পুরস্কার দিছি এই বিজয়ের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী গো, বিজয় তো শুধু দেই নাই, বরং চূড়ান্ত একটা বিজয় তোমাকে দান করেছি, যেই বিজয়ের দ্বারা ইসলামের পরিধি এবং ইসলামের সুখ্যাতি তামাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় হচ্ছে, এই বিজয়ের দ্বারা আগের পরের যত গুনাহ, নবীর তো কোনো গুনাহ নাই, এর মানে হচ্ছে নবী গো, তোমার সাহাবী এবং অন্যান্যরা যে ভুল ত্রুটিগুলো করেছিল এবং একামতে দিনের সাথীরা যে ভুল করবে, এই বিজয়ের দ্বারা মূলত আমি আল্লাহ সেই গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। আমার বিশ্বাস জীবনের ঝুঁকি নিয়ে তারা যে দাঁড়িয়েছিল, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তৃতীয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নেয়ামত পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। নেয়ামত কি মনে করছেন? ইতিমধ্যে বলছে যে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, প্রত্যেক পরিবারের ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। এটাই শুধু নেয়ামত নয়, বরং সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর কোরআনের জিন্দেগি দিয়ে আল্লাহ তাদের ভরপুর করে দিবেন। কারণ আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই নেয়ামত মানে হলো কোরআন, অর্থাৎ কোরআনের আলো দিয়ে আমি তাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ, এরপরে ওয়াহদিয়াকা আল্লাহু ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সত্য সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রাখব। সুতরাং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আর নাস্তিক্যবাদ শরীফার দিকে কিংবা ট্রান্সজেন্ডার দিকে ফিরে যাবে না। আমার দেশের লক্ষ লক্ষ যুবক, নারী, পুরুষ ইনশাআল্লাহ সত্য পথ এবং ন্যায় পথের দিশা পাবে আজকের এই 2024 সালের জুলাই আগস্টের বিজয়ের মাধ্যমে। ঠিক কিনা বলেন? ইতিমধ্যে অনেকগুলো নগ্ন ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, ইসলামিক চ্যানেলগুলো চালু হবে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ঠিক তার পাশাপাশি নারী তার অধিকার পাবে, অন্য ধর্মাবলম্বীরা তার অধিকার পাবে, ইসলাম পালনে আর কোনো বাধা থাকবে না। যে কথা আমাদের মেহমানরা বলেছিলেন, যে এরকম একটি মাহফিলের আয়োজন পর্যন্ত করা যেত না। ঠিক না? তাহলে গ্রাজুয়ালি এখন আমাদের কোনো কাজ আছে না নাই? এর মানে আমাদের দাওয়াতি কাজ বাড়িয়ে দিতে হবে মানুষের কাছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বড় বড় সাহায্য দান করব। এই বড় সাহায্যের কথা আমি খুব আবেগ নিয়ে আল্লাহর কাছে আজকে দোয়া করছি, আপনাদের মতো নেককারদেরকে কাছে রেখে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই যে বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড, এখানে রয়েছে প্রচুর পরিমাণ ফসল হয়। ঠিক না বলেন? আপনারা এখন থেকে 1 ইঞ্চি জমিও খালি রাখবেন না। পেঁপে গাছ, শশা গাছ, করলা গাছ, এমনি করে করে এই যে যতগুলো সবজি, শাক এবং পুকুরে মাছ এবং পুকুর পাড়ে আবার আপনি হাঁস মুরগি চাষ, গরু পালন এবং খেতে ফসল সহ সব ধরনের ফলন দিয়ে 2টা হাতকে সমৃদ্ধ করে দিতে হবে। তার কারণ হচ্ছে যত ফলন আসবে আপনার খাদ্যের চাহিদা তত পূরণ হবে ইনশাআল্লাহ। আরও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কত দেশে কত নেয়ামত দিয়েছো, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি। আল্লাহ গো, তুমি বাংলাদেশে একটা হীরার খনি দিয়ে দাও। বলেন আমিন, সবাই বলেন আমিন।
আল্লাহ তাআলা তুমি যদি 10টা গ্যাসের খনি দাও কেউ নিষেধ করবে না। আল্লাহ তুমি বাংলাদেশকে গ্যাস দিয়ে ধন্য করে দাও, তেলের খনি দিয়ে ধন্য করে দাও। আল্লাহ তাআলা দয়া করে তোমার নাসরান আজিজার প্রমাণ তুমি বাংলাদেশকে দাও। তবে আল্লাহ বলছেন এজন্য, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ এই বিজয় যদি কোরআনের বিজয় দিয়ে দেয়, তাহলে আমি আল্লাহ অবশ্যই আসমানের যত বরকতের দরজা, জমিনের যত বরকতের দরজা, সব দরজা তাদের জন্য খুলে দেব। এই ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা সেই ওয়াদা পালন করবেন। আমরা কি ওয়াদা করতে রাজি আছি আগামের পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট বানাবো? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়েছি। এতক্ষণ 10টা পুলিশের গাড়ি আসতো, ঠিক কিনা বলেন? বক্তা এবং আয়োজক সবাই অবস্থা 12টা বাজে যাইতো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন না, এখন প্রশান্তি আছে, তোমাদের দিকে চোখ তুলে তাকাবার মতো দুঃসাহস দুনিয়ায় কারো নাই। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমান বাড়াইয়া দেব। আপনারা কি আগের মতো ভয়ে আছেন না ঈমান বাড়ছে? যাদাতহুম ঈমানা, এখানে বলছে আয়ুজদাদু ঈমানাম মা ঈমানিহিম, ঈমানের সাথে ঈমান বাড়বে। আর আল্লাহ বলছেন কোরআন তাদের ঈমান বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, শোনো, আমি আল্লাহর অগণিত ফেরেশতা আছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি যারা আন্দোলন সংগ্রাম এবং দেশ গড়ার কাজে হাত দিবে, তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, আপনারা আল্লাহকে ভয় করুন। কোন নাস্তিককে, ইসলাম বিরোধীকে কোনো উপদেষ্টা বানাবেন না। যোগ্যতা সম্পন্ন ইমানদার, একদিকে ইমানদার আর একদিকে যোগ্য, এরকম হাজার হাজার মেধাবী বাংলাদেশে আছে না নাই? আছে। সুতরাং তাদেরকে বাছাই করুন, সিলেক্ট করুন, তারপরে তাদেরকে দায়িত্ব দিন। অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সময় তারা সোনার বাংলা গড়ে দেওয়ার জন্য কাজ করতে পারবে, তারা চুরি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি। এই বিজয় হলে ইমানের কাজ করা সহজ হয়, ইসলাম পালন সহজ হয়, অনেক মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, ফলে আমি ইমানদারদেরকে জান্নাতে নেওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আপনি দেখেন, এখন মসজিদের টাকা উঠাইতে ঘুষ লাগে? লাগে না। মাদ্রাসার বিল করাইতে ঘুষ লাগে? লাগে না। চাকরির জন্য ঘুষ দিবেন না, কোনো ঘুষ নাই বাংলাদেশে। আর আগে ঘুষ ছাড়া ফাইল চলতো না। ঘুষ দেওয়া হালাল না হারাম? খাওয়া হালাল না হারাম? হারাম। এখন আপনি ইচ্ছাই কিংবা অনিচ্ছাই একটা গুনার কাজে লিপ্ত ছিলেন, কিন্তু এখন তো এই গুনার কাজটা করতে হয়, তাহলে ইসলামিক স্টেট হওয়ার আগেই যদি আল্লাহর রহমত এত হয়, ইসলামী রাষ্ট্র হলে কত না ভালো হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই যেহেতু ভালো একটি পরিবেশ পেয়েছে, এই জন্য আমি চাই এর দ্বারা তোমরা জান্নাতে যাবা, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান হবে। ওয়ায়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, আর আমি আল্লাহ এই কারণে তাদের আগের পরের ছোট বড় সব গুনাহ মাফ কইরা বেকসুর খালাস করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, শেষবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে তাদের মাথায় বিজয়ের মুকুট পরাইয়া জান্নাতি হিসাবে ঘোষণা করে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যারা স্বৈর শাসনকালীনে মুসলমান হইয়াও মুনাফিকের মতো আচরণ করেছিল, মাথায় টুপি দিয়েও ইসলামের বিরুদ্ধে কাজ করেছো, পাঞ্জাবি গায়ে দিয়ে দাড়ি রেখেও দুর্নীতি করেছো। আমাদের দেশের দরবেশ দাড়ি টুপি পইরেই তো দুর্নীতি করছে, ঠিক না বলেন? অনেক দুর্নীতি করেছো। হাতের মধ্যে তসবি নিয়ে মাথায় পট্টি পরে তারপরে বাংলাদেশে কোরআনের সাথীদেরকে হত্যা করেছো। মাথায় টুপি সাদা পাঞ্জাবি পরে আদালতে, এজলাসে কিংবা বিভিন্ন ট্রাইব্যুনালে মিথ্যা কথা বলেছিল। এরকম কিছু মুনাফিক মার্কা মুসলিম আমরা দেখেছি কিনা?
অতএব আল্লাহ তাআলা বলেন এই বিজয়ের পর মুনাফিক এবং মুনাফিকা নারী পুরুষদেরকে আমি কঠিন শাস্তি দেব। তাহলে বোঝা যায় মুনাফিক নারীও আছে। মনে রাখবেন, এক নারী না, এরকম যত নারী আছে নারীদেরও খবর আছে। আমরা বলছি না, আল্লাহ নিজে বলছেন ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, শাস্তি হবে মুনাফিক পুরুষ মুনাফিক নারীকেও। আসতেছে সেদিন। এরপর আল্লাহ বলছেন আল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, যারা মূর্তি পূজা করো তাদের মধ্যেও যারা অন্যায়ভাবে ইমানদারদেরকে কষ্ট দিছো, শুধুমাত্র সরকারের 5 আটা গোলামি করতে গিয়ে অনেক মুশরিক মূর্তি পূজক দল এবং গোষ্ঠীরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলমানদেরকে হত্যা পর্যন্ত করেছে, আছে না নাই? ভারত থেকে মুশরিক পুলিশ এনেছে বাংলাদেশের মুসলমান ছাত্রদেরকে হত্যা করার জন্য। 5 আগস্ট তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা ভুলে গেছেন এই কথাগুলো নাকি? এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, যারা সংশয়বাদী মানুষের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন, আমি পুরুষ কিন্তু আমাকে ছেলে মেয়ে মেয়ে মনে হয়, অতএব সে মেয়ে হয়ে গেছে। এটা কথা হইল? একটা ছেলে জন্ম নিয়েছে, সে বলতেছে আমাকে মেয়ে মেয়ে লাগে, অতএব আমি মেয়েদের মতো রয়ে গেলাম। আর মেয়েদের মধ্যে জন্ম মেয়েরা বলে কি যে আমাকে ছেলে ছেলে লাগে, অতএব আমি ছেলে হয়ে গেছি আব্বা। ট্রান্সজেন্ডার ছাড়াও শরীফ শরীফার গল্পের মধ্যে এই কথাগুলো ঢুকাইছে। এইগুলো মূলত সন্দেহ প্রবণতা। এই কাজ যারা নিয়ে আসছে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রবর্তনের দায়িত্ব পালন করেছিল জাফর ইকবাল, ঠিক না বলেন? সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের মুসলমান ছাত্র ছাত্রীদের ঈমান আমল তাহাদিব তামাদ্দুন নষ্ট করা, ধ্বংস করে বাংলাদেশে একটি ফ্রি সেক্স এবং জঘন্যতম সমকামী রাষ্ট্র বানানো, সর্বোপরি মুশরিকদের প্ররোচনায় এই লোকটি যেই কাজ করেছে সেই শিক্ষা বোর্ডে যারা ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করুন। কোন এই কাজ করেছে তার জবাবদিহি জাতির সামনে করতে হবে। আলাইহিম দাইরাতুস সু, আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে থাকবে এই যে সংশয়বাদ, সমকামিতা, ফ্রি সেক্স, শরীফ শরীফা, ট্রান্সজেন্ডার কিংবা মূর্তি পূজা, ব্যাংকের লাভ, এই জঘন্য কাজ যারা করেছে তাদের উপরে এই যে অভিযোগ, সেই অভিযোগ তাদের উপর থেকেই যাবে। এরপর আল্লাহ বলছেন অগদিবাল্লাহু আলাইহিম, তোমরা আর কি বদদোয়া করবা ওই জালেমদের উপরে, আমি আল্লাহ নিজেরই গজব পড়েছে। বলেন কার গজব? জোরে বলেন কার গজব? আমি আজ বলে গেলাম, শাপলা চত্বরে যেই পুলিশেরা হত্যাকাণ্ড ঘটিয়েছে আলো নিভিয়ে দিয়ে, 28 অক্টোবর 2006 সালে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানার হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, এমনকি বিভিন্ন সময় রাজনৈতিক বিরুদ্ধ দলের নেতৃবৃন্দকে হত্যা করে শেষ পর্যন্ত জুলাই আগস্টে যারা হত্যা করেছে এবং তিল তিল করে বাংলাদেশের আলেমদের উপরে নির্যাতন, পীড়ন, মিথ্যা অভিযোগ দিয়ে অপমানিত যারা করেছে, মরার আগে প্রত্যেকটা পাগল হয়ে মরবে। সহজ কথা নয়। আল্লাহ বলছেন অগদিবাল্লাহু, গজব কারে কয় আপনি বোঝেন? বুঝেন? আপনার ছোট্ট ঘর আছে, আপনি এখানে থাকেন, কিন্তু বিশাল গণভবন ছেড়ে চলে গেল, কোথায় যাবে, কোন বাড়িতে যাবে, কার বাড়ি খাইবে, রিফিউজ হিসাবে, রোহিঙ্গা হিসাবে দুনিয়ায় এই এলাকা থেকে ওই এলাকা, ওই দেশ থেকে ওই দেশে ঘুরাইতেছে কে? গদিবাল্লাহু আলাইহিম ওয়া লানাহুম, এবং তাদের উপর আল্লাহর লানত। তওবা করুন। এত হত্যা, এত নির্যাতন, এত অর্থ লুট, আয়না ঘরের মতো পৈশাচিক কারখানা মানবকে হত্যা করার জন্য যারা বানিয়েছে, আপনি সেই মুসলিম হয়ে আপনি দলটি করতে পারেন না, পারেন না, পারেন না। এই গজব এবং লানতের মধ্যে আমরা থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া'আদ্দা লাহুম জাহান্নাম, আর আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের ওয়াদা করলাম। ওয়াদা করছেন কে? কিসের জন্য? আল্লাহ বলতেছেন আমি নিজে ওয়াদা করলাম ওদের জন্য জান্নাত, জাহান্নাম। আর
উপরের আয়াতি আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম এদের জন্য দেব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যারা দ্বীনের জন্য কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, বিজয়ের জন্য কাজ করে, তাদের জন্য জান্নাত। আর যারা ষড়যন্ত্র করবে তাদের জন্য কি? জাহান্নাম। ওয়াদা করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 6টি কঠিন শাস্তি রেখেছি যারা দেশ এবং জাতির বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। আর 11টা পুরস্কার আমি রেখে দিলাম ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে যারা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম একটি সামারি নিয়ে নেই। 1 নম্বর হচ্ছে বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা। এই বিজয়কে আমরা পরাজিত হতে দেব না। এই বিজয়কে ধারণ করে আগামী দিনে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য যেমন 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে যেমন প্রাথমিক বিজয় অর্জন করার পরে 8ম হিজরিতে মক্কা বিজয় করেছিলেন রমজান মাসে, ঠিক তেমনি আজকের যে বিজয় হলো, আগামী 2 বছর পরে হয়তোবা বাংলাদেশে একটি পরিবেশ হতে পারে একটি গণতান্ত্রিক কিংবা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার। যদি হয় এই 2 বছর পরে যেমনটা 6 বছর 6ষ্ঠ হিজরিতে মক্কা বিজয়, হুদাইবিয়ার সন্ধি, 8ম হিজরিতে মক্কা বিজয়, আমার দৃষ্টিতে যদি 2 বছরেও পরেও নির্বাচন হয়, সেই নির্বাচনে যেন আমরা চূড়ান্ত বিজয়ের জন্য যেমন আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন মক্কা বিজয়, আল্লাহ যেন বাংলাদেশে কোরআনের বিজয় দান করেন। সেই জন্য আল্লাহ আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, দ্বিতীয়বারে আমরা বুঝলাম 11টা পুরস্কার পাওয়া যায় বিজয়ের মাধ্যমে, যা স্বাভাবিকভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের দ্বারা একই সাথে এত বেশি বিজয় পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট জান্নাত দেওয়ার জন্য যতগুলো আমল বলেছেন সেটা ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামাতে দ্বীনের কথা, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে চালানোর জন্য নেতৃত্ব দেওয়া এবং ভূমিকা পালন করা। এই কাজে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবেন, ফেরেশতা নাজিল করবেন, পূর্ণ বিজয় দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন এবং বিভিন্ন তার ঈমান বেড়ে যাবে, জান্নাতের মর্যাদা দিবেন। এই কথাগুলো যেন আমরা মনে রাখতে পারি। আর যারা দ্বীন, ইসলাম এবং জাতির সাথে বিরোধিতা, গাদ্দারি করেছে তাদের জন্য 6টা শাস্তি। এই 6টা শাস্তিও তারা অবশ্যই সময়ের ব্যবধানে এক এক করে পাবে, আর এই জাতি দেখতে থাকবে। ঠিক না বলেন? নামাজের সূরাতে সবাই বসে পড়েন, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত।